তো গাইস, এতক্ষণ যেটা দেখলাম সেটা ছিল মঙ্গলবারের মায়ের আরতি, সন্ধ্যা আরতি। তো তারপরে আমরা চলে এসেছিলাম মহাশ্মশানে, তারাপীঠের যে মহাশ্মশান সেখানে চলে এসেছিলাম। তো আমি ব্লগটা অনেক দিন পরে দিচ্ছি, তো তার জন্য সরি। আর এই হচ্ছে বামাখ্যাপার যে সমাধি সেটা। আর পুরো জায়গাটা অন্ধকার ছিল, যতটা আলো ছিল সেই অনুযায়ী আমি তোমাদের দেখাতে পেরেছি, আর সেরকম একটা দেখাতে পারিনি। আর শ্মশানের ওখানে যাওয়াটা সম্ভব হয়নি। তো তারপরে সারা রাত কাটানোর পরে আমরা সকালবেলা, আমাদের লাস্ট দিন ছিল যেদিন, সেদিন আমরা সকালবেলা বেরোতে থাকি ইসকন কিছু মন্দির উদ্দেশ্যে ঘোরার জন্যে। তো আনফর্চুনেটলি আমাদের বক্রেশ্বরটা ঘোরা হয়নি। তো এবার তোমরা কিছু ফাঁকা মাঠ এবং বীরভূমের বা যে পরিবেশ, সেই পরিবেশটাকে অনুভব করো। আর যেহেতু ইসকন মন্দির, তো সেই কারণে সেরম একটাভাবে তো আমি ক্লিপস তুলতে পারিনি, বিকজ ভিডিও আর ফটোগ্রাফি অ্যালাউড ছিল না। তো যতটা ক্লিপস পেরেছি এক একটা জায়গার, তো চলো তোমরা দেখতে থাকো। এই ছিল একটা মন্দির, যেটার আমি সঠিক প্লেসটা জানি না, বাট এখানে দেখেছো যে ফটোগ্রাফি করাটা অ্যালাউড নেই। তো চলো এক এক করে তোমাদেরকে সব কটা, যতগুলো আমি ঘুরিয়েছি সব কটা দেখিয়ে নিয়ে আসি। জায়গাটি জানুকুণ্ডু হাটুগাড়া, যেখানে বলা আছে যে মহাপ্রভু নিত্যানন্দ তিনি কিন্তু তার মাকে স্নান করানোর জন্য পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে জল এনে কিন্তু এখানে তার মাকে স্নান করিয়েছিলেন। এই দেখো, চলে আসলাম আমরা মুন্ডমালিনী তলায়। মুন্ডমালিনী কিন্তু এক মা কালীর, ওই তারাপীঠেই মা কালীর একটা অপূর্ব সুন্দর একটি স্থান, যেখানে তুমি প্রচুর ঠাকুর দেখতে পাবে, এবং এটি কিন্তু একটি বিস্তীর্ণ এলাকা নিয়ে কিন্তু জুড়ে রয়েছে। জায়গাটি অপূর্ব সুন্দর। আমি বলবো যারা তারাপীঠে এসছো তারা কিন্তু অবশ্যই এই মুন্ডমালিনী তলাটিকে ঘুরে যাবে। অবশ্যই রোদের সময় এই সব জায়গায় মোজা পরে ঘোরাটাই বেটার, কারণ আমার যা অবস্থা হচ্ছিল যে এর মার্বেলের উপরে চলারকালীন পা একেবারে গরম হয়ে মানে সেই যাচ্ছে তাই অবস্থা, ওর জন্য দৌড়ে দৌড়ে আমাকে ভিডিও করতে হয়েছে। তো যেহেতু লোকজন ছিল না, ওর জন্য জায়গাটি বন্ধ ছিল, কিন্তু আমি বলবো এই জায়গাটিতে আসতে। এই চলে আসলাম আমরা সতী মায়ের ঘাটে। এটা কিন্তু মুন্ডমালিনী তলারই একটা জায়গা, যেখানে বর্ষাকালে এখানে জল থাকে, বাট এখন যেহেতু টাটকা গরম, তো তার জন্য এখানে জল নেই। বিভিন্ন ঠাকুরের ভাসান দেওয়া যে মূর্তি সেগুলো ছিল। তারপরে আমরা চলে আসি পাতাল কালী দেখার জন্য, বাট সেটা 12টা পর্যন্তই খোলা থাকে, যার জন্য আমরা দেখতে পাইনি। তো এটাই ছিল সেই, হ্যাঁ, এই যে টাইমটা এই অনুযায়ী চলে। পাতালে মা কালীর যে মূর্তি সেটা ছিল, তো আনফর্চুনেটলি আমরা এটা দেখা হয়নি, আমাদের পক্ষে সম্ভব। তারপরে আমি তোমাদের এখন দেখাবো দ্বারকা নদের কিছু ক্লিপস।
এরপরে আমরা ঘোরাফেরা করে হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে আসি ত্রিনয়নী মন্দির ঘুরতে। এটা কিন্তু বেশি দূর নয়, তারাপীঠের মন্দিরের একটু পিছনেই বলতে গেলে। ত্রিনয়নী মন্দির কিন্তু সম্পূর্ণ কাজ এখনও কমপ্লিট হয়নি, এখানে রং হচ্ছিল, বাট মন্দিরটা কিন্তু অপরূপ সুন্দর। তো ওর জন্যে আমার এখানে আসা, বাট রাত্রিবেলা হলে একটু ভালো হতো, লাইটিংস ছিল এখানে প্রচুর। বাট যেহেতু আমাদের ট্রেন গণদেবতা এক্সপ্রেস 5:05 ছাড়ে, তো ওর জন্য আমরা আর নাইটের ক্লিপসটা নিতে পারবো না। আমি অনেকটা পথ অতিক্রম করে এখন অটো থেকে নেমে পৌঁছে গেছি রামপুরহাট স্টেশনে। তো রামপুরহাট স্টেশনও কিন্তু মা তারার যে মন্দির সেটাও কিন্তু রয়েছে এখানে আঁকা। তার সাথে রামপুরহাট স্টেশনে একটু আধটু কিছু রয়েছে। তো আমাদের ট্রেন হচ্ছে ছাড়বে 5:05। তো এটা হচ্ছে তেভাগা এক্সপ্রেস। যারা আমার ভিডিওস দেখো তারা তো জানবে, আমি শর্টসে কদিন আগেই দিয়েছি তেভাগা এক্সপ্রেস। তো রামপুরহাট স্টেশনে আর কি করব বসে থেকে, আমাদের ট্রেন 5:05 ঢোকার কথা, বাট ট্রেনটা অনবরত লেট হয়ে যাচ্ছে। এখন আমাদের ট্রেন গণদেবতা এক্সপ্রেস বর্ধমান স্টেশনে অ্যারাইভ করছে 5 নম্বর প্ল্যাটফর্মে। তো ট্রেনটা যেইটুকুনি লেট হয়েছিল টাইমটা কভার করে নিয়েছে। সামনে খাবার রেখে দিয়েছি, এখানে একটা টেবিল রয়েছে আর পা রাখার জায়গা রয়েছে, আর এখানে একটা বটল হোল্ডার রয়েছে। তো এই হচ্ছে আপ ডাউন গণদেবতা এক্সপ্রেসের টয়লেট, যেখানে এখানে একটা ধরার জন্য আছে, এখানে উইন্ডো রয়েছে, এখানে বেসিন রয়েছে, এখানে রাখার জিনিস রয়েছে, এখানে সোপ বার রয়েছে, আর উপরে এটা একটা কিছু একটা রয়েছে, এখানে উইন্ড পাইপ মানে পাস হওয়ার জন্যে, এখানে একটা কিছু হোল্ডার রয়েছে, এখানে ব্রিক বন্ড রয়েছে, টয়লেট পেপার রয়েছে, আর এখানে একটা ফ্যান রয়েছে। তো পুরোটা একদম লাক্সারিয়াস, আর নিচে ওয়েস্টার্ন আছে। তো চলো, এটাই হচ্ছে গণদেবতার টয়লেট। শহরে মানুষের কোলাহল এবং কৌতূহলের থেকে একটু দূরে চলে গেছিলাম মায়ের কাছে, মা তারার কাছে। মা তারার কাছে পুজো দিয়ে মা তারার কৃপায় কোনো বাঁধন ছাড়া আমরা অপরূপ তারাপীঠটিকে ঘুরেছি। আজকে আমরা ব্যাক চলে আসছি চাকদাতে। এই 3টে যেখানে ছিল সেখানে এরকম পা রাখার জায়গা, একটা টেবিল, আর এখানে একটা ভালো জিনিস ছিল হচ্ছে পাশে একটা ডাস্টবিন ছিল। এই যে ডাস্টবিনটা দেখতে পাচ্ছ, এরকম একটা ডাস্টবিন ছিল, আর হচ্ছে বটল হোল্ডার ছিল। তো 3 সাইডে তো খুব সুন্দর একটা জিনিস ছিল।
প্ল্যাটফর্মে দিয়েছে? পেয়ে যাবো বলছি। দাঁড়িয়ে আছে নাকি দেখি আগে। ছেড়ে দিল নাকি? ছেড়ে দিল? ছেড়ে দিল? ছেড়ে দেবে, হর্ন দিয়ে দিছে তো। হ্যাঁ, হর্ন একটু থাকলে এখন কতক্ষণ ওয়েট করতে হবে? দাঁড় করাতে পারবো না একটু? পারবো না, আমরা পাবো না, উনি পেয়ে গেল। উনি একা বলে পেয়ে যাবে। অত ইয়েতে নামা যাবে না, চলে গেল। গরমকালে এটা নেবি, ওইটাতে গেলে ইয়ে নামতে হতো না? কোথায়? এরকমভাবে আমাদের তারাপীঠ ঘোরাটা কমপ্লিট হয়ে গেল। আর এরকমই কিছু ট্রেন ব্যান্ডেল স্টেশনে বসে দেখে সারা রাত্রিটাকে ওখানে কাটিয়ে তারপরে আমরা 9:33 ব্যান্ডেল নৈহাটি লোকালে চলে আসি নৈহাটি, তারপরে নর্মাল কৃষ্ণনগর লোকাল ধরে চলে আসি বাড়ি। তো এতগুলো ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, আর এই মেধা অ্যালস্টম ট্রেনটা কেমন লাগলো অবশ্যই জানাবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।